দুনিয়ায় রেডিও এখন ব্রাত্য, কিন্তু মহালয়ার সকালটা মহিষাসুর মর্দিনী ছাড়া একেবারেই অসম্পূর্ণ বাঙালির কাছে। তাই সেই ভাবনা থেকেই এবছর কুমোরটুলি পার্ক তাদের পুজো মণ্ডপ সাজাচ্ছে 1 নম্বর গাস্টিং প্লেসের আদলে। মহানগরের মহাপুজো নিয়ে আমরা পৌঁছে গেছি সেই পুজো মণ্ডপ ঘুরে দেখতে। আমাদের 32তম বর্ষে পুজো পদার্পণ করছে। আমাদের থিমের নাম হলো 1 নম্বর গ্যাস্টিন প্লেস। এই 1 নম্বর গ্যাস্টিন প্লেসের ঠিকানাটা হলো আকাশবাণী ভবন। আকাশবাণী ভবনে এখন ভগ্নাবশেষ হয়ে গেছে, ডালহৌসিতে নষ্ট হয়ে গেছে। আর তাছাড়া এই পুজোকে কেন্দ্র করে অনেক মানুষের জীবিকা নির্বাহ করে। আর আমরা চাই এই পুজোটাকে কেন্দ্র করে অনেক মানুষ আনন্দ পায় এবং অনেক কিছু থিম সম্পর্কে জানতে চায়। আমরা প্রতি বছর এই পুজোর থেকে একটা নতুন থিম, নতুন ভাবনা মানুষের মনে দেওয়ার চেষ্টা করি। ঠিক এবার আকাশবাণী ভবনকে কেন্দ্র করেই আমাদের থিম। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, বাণী কুমার পাল, পঙ্কজ কুমার মল্লিকের 3 জনের প্রচেষ্টায় যে মহালয়া তৈরি হয়েছিল সেইটাকে কেন্দ্র করেই এই থিমটা গঠিত হয়েছে। মহালয়ার যে সকালে ভোরের আকাশেতে যে সূর্য ভেসে বেড়ায় পাখির মতো আকাশে, সেটাকে কেন্দ্র করে এবং তাদের 3 জনকে সম্মান জানিয়ে আমাদের এই পুজো। কলকাতার বাড়িগুলো ঘুরলে এখনো হয়তো দেখা যায় সেই পুরনো বেতার যন্ত্রের। তার আদলেই এই পুজো মণ্ডপ সেজে উঠছে। ভেতরে এলে যেন মনে হবে একটি বেতার যন্ত্রের মধ্যে প্রবেশ করেছে। দেবী দশভুজা সেখানে বিরাজিত, কারণ এই বেতার যন্ত্র দিয়েই মহালয়ার সকালে বেরিয়ে আসে এক অভূতপূর্ব সুর, যা মহিষাসুর মর্দিনী নামে পরিচিত। এই প্রভাতী অনুষ্ঠানের সঙ্গে যুক্ত সকল মানুষকেই সম্মান জানাবে এবছর কুমোরটুলি পার্ক। তাদের এই পুজো মণ্ডপ জুড়ে মহিষাসুর মর্দিনীর সেই ম্যানাস্ক্রিপ্ট থাকবে, যা সাজিয়ে তুলবে এই সম্পূর্ণ পুজো মণ্ডপকে। দর্শকদের জন্য এক অনন্য অনুভূতি তৈরি করবে এই মণ্ডপ সজ্জা, যেখানে এলে সেই স্বাদ, সেই সুর কানে বাজবে সকলে। ক্যামেরায় মনোজেশ মুখোপাধ্যায়ের সঙ্গে শাশ্বতী রায়, কলকাতা টিভি। বাদামতলা আশার সঙ্গের এবারের থিম উৎসবের চালচিত্র। আমরা জানি মা দুর্গার পিছনে চালচিত্র থাকে এবং দুর্গাপুজোর সঙ্গে জড়িয়ে থাকে প্রচুর মানুষ। হয়তো দুর্গাপুজোর এই টাকা দিয়ে তাদের সংসার চলে, সেই জন্য কিন্তু বাদামতলা আশার সঙ্গের এবারের থিম উৎসবের চালচিত্র। যে সময়ের মধ্যে দিয়ে আমরা কাটাচ্ছি, কোথাও গিয়ে সেই বিষয়টা তুলে ধরা হয়েছে এই ক্লাবের পক্ষ থেকে। আমাদের এবছরের থিম, এবছরের যে মানে সময়টা চলছে আমাদের সবার মধ্যে দিয়ে, যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, কেন দুর্গাপুজো জরুরি সেটা কিন্তু আমাদের থিমে কথা বলবে। এবং এই দুর্গাপুজোর সঙ্গে কি কি অ্যাসপেক্ট জড়িয়ে রয়েছে, কাদের কাদের রুটি জড়িয়ে রয়েছে, তাদের দুর্গাপুজো কখনো যদি কোনো সময় যদি ছোট করে হয় বা না হয়, তাদের যে জীবন সংগ্রাম কোন পরিস্থিতিতে গিয়ে দাঁড়াবে, সেই সব কিছুর উত্তর কিন্তু আমাদের পুজো। তো সেটা দেখার জন্য এবং সব কিছুর উত্তর জানার জন্য আমাদের পুজোয় আসতেই হবে।
উৎসবের সঙ্গে যেহেতু প্রচুর মানুষ জড়িয়ে, তারা কি খাবেন যদি তারা এই উৎসবটা না করতে পারেন, বা দুর্গাপুজো যদি না হয় তাহলে কোথাও গিয়ে তাদের পেটে টান পড়বে। আর সেই কথা মাথায় রেখেই কিন্তু উৎসব হওয়াটা প্রয়োজন, সেটা এবারে তুলে ধরেছে বাদামতলা আশার সংঘ ক্লাব। ক্যামেরায় দিলীপ রায়ের সঙ্গে অনন্যা, কলকাতা টিভি। খেয়াল সেতুর বৈতরণীতে 85তম বর্ষে আহিরিটোলা সর্বজনীন। ঠিক যেন এক অন্য আহিরিটোলা এই পুজো মণ্ডপে ফুটে উঠছে, যেখানে ঠিক আহিরিটোলাকেই আহিরিটোলার পুজো মণ্ডপে খুঁজে পাওয়া যাবে। আর মহানগরের মহাপুজো নিয়ে আমরা পৌঁছে গেছি সেই পুজো মণ্ডপে। এবছর আইটলার ভাবনা, আইটলার খেয়াল সেতুর বৈতরণী। এবারে আমাদের 85তম বর্ষ আইটলা সার্বজনীনের, তো সেই হিসাবে অনির্বাণ প্যান্ডেলওয়ালা, তাকে দেওয়া হয়েছে এবছর আমাদের প্যান্ডেলটা, অনির্বাণ দাস। তো উনি আইটলার মধ্যে আইটলাটাকে ফুটিয়ে তুলছেন। গঙ্গার ঘাটটাকে তুলে ধরা হচ্ছে, আইটলা যে ঘাট সেই ঘাট, এছাড়া পুরো আইটলা চত্বরটাকে তুলে ধরা হয়েছে আমাদের। যে পুরো আইটলাটাকে একটা ছোট মণ্ডপের মধ্যে কি করে আমরা দেখাচ্ছি, সেইটাই আইটলা সার্বজনীনে এসে 2024-এ দেখতে পাবেন আপনারা। যা যা আপনার চোখে পড়বে ঠিক সবটাই এখানে এসেও যেন আরেকবার দেখতে পাবে। একেবারে আহিরিটোলার মধ্যে অপর আহিরিটোলাকে ফুটিয়ে তোলা হয়েছে, যার পাশ দিয়ে যাচ্ছে চক্ররেল, যেখানে স্টেশনে অপেক্ষমান বহু যাত্রী, সঙ্গে সঙ্গে সেই গঙ্গার ঘাট, যেখানে একসময় আহিররা এসে নিজেদের কেনা বেচা করতেন। আর সেই সমস্ত ইতিহাস আজকে 85তম বর্ষে এসে আহিরিটোলা সর্বজনীন তাদের পুজো মণ্ডপে ফুটিয়ে তুলছে, যেখানে পুরনো কলকাতা, সেই যাত্রাপালা, সেই যাত্রা উৎসবের বিভিন্ন চিত্র, এছাড়াও যেখানে একেবারে দেবী দশভুজা তৈরি হয়ে আসেন আমাদের ঘরে, আবার বিলীন হয়ে যায় যে গঙ্গায়, সেই গঙ্গার ঘাটকে তুলে ধরা হয়েছে। পুরো পুজো মণ্ডপ জুড়ে শহর কলকাতার এক খণ্ডচিত্র, উত্তর কলকাতার সেই অন্তর্লীন জীবন যেন ফুটে উঠেছে এই পুজো মণ্ডপের সর্বত্র। ক্যামেরায় মনোজ মুখোপাধ্যায়ের সঙ্গে শাশ্বতী রায়, কলকাতা।